করে দাও আমাকে মাফ। এ কথা শুনিয়া সাহাবাগণেরা করে দাও আমাকে মাফ। আমি আকাশ বলছি, ইয়া রাসূলুল্লাহ, আপনি একদিন উটের পিঠে ছিলেন আর আমি ছিলাম সেই উটের লাগাম ধরে। আপনি যখন উটকে চাবুক মারতে গিয়েছিলেন সেই চাবুক আমার পিঠে এসে লেগেছিল। আমি তো আজকে ক্ষমা করব আপনাকে, আমি যেভাবে আপনি আমাকে আঘাত করেছিলেন আমি সেইভাবে আঘাত করব, তারপরে আমি আবি আক্কাস আপনাকে ক্ষমা করব। একথা শুনে তো সাহাবারা অবাক হয়ে গেলেন যে কি হবে এবার, আবি আক্কাস তো আল্লাহ রসুলের কাছ থেকে প্রতিশোধ নেবে। এমতো সময় পর্দার আড়াল থেকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কি বলছে, কবি ছন্দের মাধ্যমে বলছে, শুনবেন। এ কথা শুনিয়া কাঁদিয়া ফাতেমা করে দাও আমাকে মাফ, করে দাও আমাকে মাফ। মা ফাতেমা বলছে, আব্বাজিকে ক্ষমা করে দেন, আমার কাছ থেকে প্রতিশোধ নেন। হযরত ওমর ফারুক চাবুক ধরে আবি আক্কাসের হাতে তুলে দিয়ে বলছে, এ আবি আক্কাস, তুমি প্রতিশোধ নেবার হয় আমার থেকে নাও, কিন্তু রাসূলুল্লাহকে তুমি ক্ষমা করে দাও। আবি আক্কাস বলছে, না, রাসূলুল্লাহ আমাকে আঘাত করেছে, আমি রাসূলুল্লাহকে আঘাত করব, না হলে আমি ক্ষমা করব না। এমতো সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু সজ্জায় সজ্জিত। তারপরে আল্লাহ রাসূল মৃত্যু সজ্জায় সজ্জিত, তিনি কি বলছে কবি ছন্দের মাধ্যমে বলছে, শুনবেন। মৃত্যু সজ্জায় নবী দয়াময়, মৃত্যু সজ্জায় নবী দয়াময়, অসুস্থ ওই শরীর নিয়ে চাবুক ধরে আকাশকে বলে, করো চাবুকেরই আঘাত, নাও প্রতিশোধ তুমি আজ, নাও প্রতিশোধ তুমি আজ। মৃত্যু সজ্জায় নবী দয়াময়, অসুস্থ ওই শরীর নিয়ে চাবুক ধরে আকাশকে বলে, করো চাবুকেরই আঘাত, নাও প্রতিশোধ তুমি আজ। বলিল আকাশে ও নবী হাজরাত, বলিল আকাশে ও নবী হাজরাত, করেন যদি আমায় ইনসাফ, আপনি রবেন একেলা হে থায়, গায়ের পোশাক খুলিয়া, গায়ের পোশাক খুলিয়া, নবীর আদেশে সকল সাহাবা, নবীর আদেশে সকল সাহাবা সেথা হতে নিল বিদায়, আকাশের কথা ঘরে নবুওয়াতে চমক দেয়। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। আবি আক্কাস বলছি, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন আমাকে আঘাত করেছিলেন সেখানে কেউ ছিল না, অতএব আমি আজকে আপনাকে আঘাত করব, এখানে কেউ থাকলে হবে না, আপনার সকল সাহাবাকে বলেন এখান থেকে চলে যেতে। আল্লাহ রসুল আদেশ করলেন সকল সাহাবাকে, যে সাহাবারা তোমরা এখান থেকে চলে যাও। সকল সাহাবা বেরিয়ে গেলেন। আল্লাহ রসুলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন আমাকে আঘাত করেছিলেন আমার গায়ে কোনো জামা ছিল না, আমি খালি গায়ে ছিলাম, অতএব আপনি আজকের পিরান মোবারকখানা খুলে ফেলুন, আমি আঘাত করব। আল্লাহ রসুল যেই না পিরান মোবারকখানা খুললেন, পিছন দিক দিয়ে আবি আক্কাস জড়িয়ে ধরলেন মোহরে নবুয়াত দেখে আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আজকের ধন্য হয়ে গেলাম, তার কারণ আপনি একদিন মদিনার মসজিদে নববী শরীফে ওয়াজ করতে করতে বলেছিলেন যে আমার মোহরে নবুয়াত একবার যে দু চোখে দেখবে তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে আজকে ক্ষমা করে দেন, তার কারণ আমি ফন্দি করেছিলাম আপনার মোহরে নবুয়াত দেখার জন্য, আপনার শরীর অসুস্থ, আপনি বিদায় নিয়ে চলে যাবেন, আপনি আমাদের কাছে মাপ চাইছেন, এই সুযোগ তো আমি আর পাবো না ইয়া রাসূলুল্লাহ, ওই জন্য আমি এই ফন্দি করেছিলাম, আমাকে আপনি মাফ করে দেন। শেষ ছন্দে কবি ছন্দের মাধ্যমে কি বলছে, শুনবেন। ধন্য আবি আকাশ তুমি, তকবীর দাও না, আর এই তকবীর